বিএনপির মতো রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, এই দলগুলোর কিন্তু রাজনীতিটাই হলো ক্ষমতার কেন্দ্রিক, ক্ষমতায় যাওয়ার জন্য। আর এখন তো বিএনপির একদম ক্ষমতা হাতছানি দিচ্ছে। এই ডিসেম্বরে যদি নির্বাচন না হয়, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী জুন মাস কি আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত সময়? বর্ষা বাদলের সময়, ইন্টারমিডিয়েট পরীক্ষা বা মানে বেশ কিছু পরীক্ষা থাকে। জুন মাসে তো বাংলাদেশের জাতীয় নির্বাচন আসলে হয়নি। সেক্ষেত্রে কি এই জুনের নাম করে আগামী 2026 ডিসেম্বর পর্যন্ত যাবে? না, আমি সেটা মনে করি না। এই সরকারের বাস্তবতা যদি আমরা দেখি তাহলে কি পরিস্থিতিতে আর তাই। আমরা গণ অভ্যুত্থানের পরে 3 মাস তো প্রতি বিপ্লব ঠেকাতেই এই সরকারকে ব্যস্ত থাকতে হয়েছে। আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল পার্সোনালিটি যদি না থাকতেন তাহলে বাংলাদেশের ভাগ্যে কী ঘটতো, যে পরবর্তীতে বিভিন্নভাবে জুডিশিয়াল যে প্রতিবিপ্লব, আমাদের উত্তর দিক থেকে নানানভাবে যেসব ঘটনা ঘটেছে, যদি এই বিষয়গুলো না থাকলে 3-4 মাস তো আমরা দেখলাম এ ধরনের একটা অস্থির পরিস্থিতি, এগুলো সামাল দিতে এখানে দাবির দেশে পরিণত হয়েছে। যত ধরনের এগুলা সীমান্তের ওপার থেকে পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনা নানানভাবে এখানে উস্কানি দিয়ে নানান অস্থিরতার এগুলো সামাল দিয়ে একটা পর্যায়ে মনে হয় আমরা মাস 3 হবে, 2.5 থেকে 3 মাস হবে, যে এই সময়টাতে মোটামুটিভাবে এই সরকারটা কিছু ফাংশন করা শুরু করেছে। এবং এর মধ্যে আসলো আপনার সংস্কার কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেটার জন্য একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে। সেই টাইম ফ্রেমের পরে তারা আবার একটু বাড়তি সময় নিল, সেই প্রেক্ষিতেও একটু সময় বেশি লেগে গেল। আবার যখন এই সংস্কার কমিশনের রিপোর্ট যখন রাজনৈতিক নেতাদের কাছে ওনাদের কাছে পাঠানো হলো, ওনারাও আবার কিন্তু সময় মতো সেটার রিপ্লাই না দিয়ে ওনারাও সময় চাইলেন, কিন্তু সেইভাবেও কিন্তু কিছু সময় গেছে। এখন বিএনপির যে অবস্থানটা নিয়ে আপনি প্রথমে কথাটা শুরু করেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে, বিএনপির মতো রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, এই দলগুলোর কিন্তু রাজনীতিটাই হলো ক্ষমতার কেন্দ্রিক, ক্ষমতায় যাওয়ার জন্য। আর এখন তো বিএনপির একদম ক্ষমতা হাতছানি দিচ্ছে। একটা নির্বাচন হলেই বর্তমান বাস্তবতায় মনে করা হয় যে একটা বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। তো এই ধরনের একটা হাতছানি যখন থাকবে তখন বিএনপি নির্বাচনের জন্য অস্থির হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি যদি বিএনপির সালাউদ্দিনের জায়গায় থাকতেন, আপনিও সেই মন্ত্রিত্বের চেয়ারের জন্য আপনি তোর নাশ হওয়ারই কথা ছিল। আমি হইলে আমার বেলায় হয়তো তাই হতো।